এই সেগমেন্টের সবচেয়ে অ্যাফোর্ডেবল এবং সেফটি ফিচার সহ একটা গাড়ি। How's the driving? চমৎকার, আসলে চালা অন্যরকম একটা মজা। এইটা কি ই-লাইট? এটা ওয়ান চার্জের রেঞ্জ হচ্ছে আপনার 550 কিলোমিটার। আমি আজকে আসলে কোনো রিভিউ দিতে আসিনি, কারণ আমি আজকে আসছি ক্রেতা নিয়ে। এই ক্রেতা হিসেবে আমি এসেছি এমন একটা জায়গায় যেখানে আসলে ইভি নন ইভি সবগুলোই মোটামুটি মনে হয় আছে, ওরা তো তাই দাবি করে। আমি প্রথমে একটা দেখতেছি, এটা কি আসলে, এটা মনে হয় হ্যামারের সাথে অনেক সামঞ্জস্য পাচ্ছে। একটু যদি আমি দেখি, বাহ চমৎকার, কিন্তু এটা দেখতে আমি আসি নাই, আমার প্রয়োজন নাই। আমি আসলে নর্মাল একটা ক্রেতা হিসেবে একটা মানুষ কি চায় সেটাই দেখতে আসছিলাম। দিস ইজ সুইট কালার। এখন আমি যেটা দেখতে আসছি যদি আপনাদেরকে দেখায়, প্রথম কথা এর কালারটাই আপনাকে হয়তো চমকে দিবে। দিস ইজ দ্য থিং। আমি দূর থেকেও এটা দেখেছি এবং আমি এটা সাথে চালাতে চাই। ওনারা যা বলছেন যে এইটা বাংলাদেশের এই সেগমেন্টের সবচেয়ে অ্যাফোর্ডেবল এবং সেফটি ফিচার সহ একটা গাড়ি, যেটা আমাকে টেনে নিয়ে এসছে, কিন্তু আমি আসলে নিজে চালিয়ে এটা ফিল করতে চাই যে আসলে এইটার আমাদের পথহল সহ যে রাস্তাগুলো আছে সেটার জন্য পারফেক্ট কিনা। আমি এখন ওইটা নিয়ে একটু টেস্ট ড্রাইভে দিতে চাই, পারবো কি? জি অবশ্যই। আমি আজকে X552 যেটা বাইকের, এইটা নিয়ে BAIC, এটা নিয়ে আমি যাচ্ছি। বৃষ্টির মধ্যে আমি কিন্তু চালাচ্ছি। আমি আসলে নিজে একা চালাচ্ছি এই গাড়িটা। আমি ওনাদের কাউকে এখানে নেই, কারণ আমি নিজে বুঝতে চাচ্ছিলাম যে ওনাদের বলা ছাড়া আমি একজন ক্রেতা হিসাবে একটা গাড়ি কতটা ইউজার ফ্রেন্ডলি হতে পারে সেটা আমি দেখতে চেয়েছিলাম। আমার যে ক্লাস্টার বোর্ডের থেকে আমি আসলে এত সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস জাস্ট চোখের কোণা দিয়ে আমি বুঝে ফেলতে পারছি, যে আমাকে খুঁজতে হচ্ছে না যে কোথায় অডোমিটার, কোথায় আমার আরপিএম, কতটুক ফুয়েল এখনও লেফট আছে। আপনাদের জানার জন্য যারা মিস করেছেন, এটা 1.5 লিটার পেট্রোল ইঞ্জিন। বৃষ্টির মধ্যে আমার গাড়িটার ভিজিবিলিটি, চারপাশ সব কিছু চমৎকারভাবে আছে। গাড়িটা স্পোর্টস মোডে আমি এখন চালাচ্ছি, যেহেতু আমরা এক্সপ্রেসওয়ের উপরে আছি, আমি 80-র উপর ক্রস করছি না, এবং আমি যখন স্টেডি স্পিডটা লিমিট রাখতে চাচ্ছি, খুব সুন্দর মতো থাকছে এটা, এবং আমার পায়ের সাথেই সে রেসপন্স করতেছে। আমি যদি স্টিয়ারিংটা দেখি, স্টিয়ারিংটা হাতের মধ্যে খুব সুন্দর, মজা লাগে, আমার কাছে ভালো লাগছে। স্টিচিং আছে চারপাশ, যদি আপনারা দেখেন এটা প্লাস্টিকই, বাট ABS প্লাস্টিক টাইপের এরকম কিছু হবে হয়তো, বাট খুবই স্টাডি মনে হয়েছে আমার কাছে। আর আমি যদি আমার কনসোল প্যানেলের দিকে দেখি, আমার খুব চমৎকার, এটা ট্রিমিংগুলো খুবই ভালো লাগছে আমার, একদম ব্রাশের মতো। আর এখানে পানির বোতলটা আমি রেখেছি, পানির বোতল রাখার জায়গা, এখানে কাপ হোল্ডার আছে, সব কিছু আছে। সেই জিনিসগুলো থেকে অনেক ইউজার ফ্রেন্ডলি, আমার মোবাইল রাখতে পারছি। আমি যদি ইন্টেরিয়ারের জিনিসটা দেখি, এসি ভেন্টগুলো আসলে একটু অন্যরকমভাবে আছে, একটু ফিউচারিস্টিক, ফুয়েল দিয়ে চলছে, কিন্তু আমার মনে হয় কি ইভির মতোই মনে হচ্ছে, কারণ এইটা খুবই স্মুথ, ইঞ্জিনটা খুবই স্মুথ। সিটের ব্যাপারটা আমি বলতে পারি, সিটটা হচ্ছে মেমোরি সিট, খুব সুন্দরভাবে হয়, একটু শক্তপোক্ত, মানে শক্তপোক্ত বলতে বোঝাচ্ছি যে এটা একটু হার্ড। এটা 6টা এয়ারব্যাগ আছে, এইটা কলিশন টেস্ট করা আছে, এটা 5 স্টার রেটিং।
আমরা যদি আরেকটু সামনে যাই, আমার মনে হয় এইখানেই ওনার থাকার কথা। এই তো পেয়ে গেছি। হ্যাঁ ভাইয়া আসে। বাহ, চমৎকার জায়গায় দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? কেমন আছেন? একটু বলবেন যে গাড়িটার এই যে প্যানেলটা, এইটা সম্বন্ধে একটু বলবেন কি কি দেখা যায় এখানে? এটা হচ্ছে আপনার 10.10 আপনার ইঞ্চিস হচ্ছে মনিটর। ওকে। আর এইটার মধ্যে কিছু অপশন আছে, যেটা আপনার সিট মেমোরি আছে, সিট হ্যাঁ, হিটার, এটা সিট কুলিং আছে। সো আপনার কমফোর্টেবল একটা সিট দিয়েছে আর কি ওরা। না, আমি এটাই দেখলাম আপনারা ঢাকার বাইরে আপনাদের কোথায় মেইনলি আর স্টেশন আছে বা এরকম চিটাগং এ? আচ্ছা, আমরা আমাদের কিছু ডিলারশিপ আছে ঢাকা, চিটাগং, তারপরে হচ্ছে আপনার আরও কিছু প্ল্যানিং আছে। আমরা ঢাকার যে জেলা শহরের আরও অন্যান্য যে সার্ভিস সেন্টারগুলো, ওদের সাথে অ্যাফিলিয়েটেড হয়ে আমরা চাচ্ছি যে সার্ভিসটাকে আরও মানে ডেভেলপ করার জন্য আর কি। তো এই মুহূর্তে আমাদের সার্ভিস সেন্টার হচ্ছে চিটাগংয়ে আছে 2টা, ঢাকায় আছে হচ্ছে আমাদের 2টা, আর আমরা বগুড়াতে আমাদের অ্যাফিলিয়েটেড একটা সার্ভিস সেন্টার আছে, ওইটা আন্ডার প্রসেসে আছে আর কি। আমরা তাহলে যদি একটু গাড়িটা একটু সামনে আমরা কোথাও একটু পার্ক করি, জি, পার্ক করে আমি আসলে এতক্ষণ ইন্টেরিয়র সম্বন্ধে বলছি, আমার যতটুকু বোঝা হয়েছে সেটা। এখন আমি মনে হয় একটু আমরা এক্সটেরিয়র সম্বন্ধে যদি আমরা একটু আপনার কাছ থেকে জানি এবং আমিও নিজে একটু দেখি খোলামেলা জায়গার মধ্যে, কি বলেন? হাউস দ্য ড্রাইভিং। চমৎকার, আসলে চালা অন্যরকম একটা মজা। সানরুফে আমি মুনরুফে আমি বৃষ্টিটা খুব উপভোগ নাইস করছি। ওয়েদার ফর সানরুফ। এটা হচ্ছে বেইজিং X552। জি, আচ্ছা, এটার চাকা আমি দেখতেছি অনেক বড়। তো চাকাটা কিন্তু আপনার 19 size 19 মনে হয়। সাইজ, আচ্ছা এবং আপনার এটা হচ্ছে কার্বন আপনার রিমটা হচ্ছে কার্বনের। আচ্ছা, তো আপনার কার্বন রিম। খুবই বিল কোয়ালিটিও অনেক চমৎকার। ডোর হ্যান্ডেল দেখতেছি আমি হিডেন। হ্যাঁ, Right? এটা খুবই আপনার আমাদের দেশে যেটা প্রবলেম হয় অনেক সময় দেখা যায় খুলতে গেলে এটা হ্যাঁ। হাতে লেগে যায়, বাট এটা কিন্তু এটা খুব স্মুথ চমৎকার একটা না? ফিনিশিং। ফ্যান্টাস্টিক। না, আমার ভালো লাগছে, আপনাদের এই জিনিসগুলো ভালো লাগছে। আর ইন্টেরিয়রটা তো আমার অনেক ভালো লাগছে। আমি যদি একটু পেছন দিয়ে আপনার একটু দেখাতে বলি। এটা ট্রাঙ্ক স্পেস কিন্তু অনেক, আপনার ট্রাঙ্ক স্পেসটা খুবই চমৎকার। এটা পাওয়ার। সো এটা হচ্ছে আপনার ট্রাঙ্ক স্পেসটা হচ্ছে আপনার খুবই স্পেশিয়াস, এবং বাহ। আপনার এখানে কিন্তু আপনার পিলুস বা টিস্যু বক্স সবকিছু সবকিছু রাখা রাখতে যাবে, পারবেন। হ্যাঁ। আমরা যদি লাইটগুলো দেখি, আমার এইখানেই একটা কথা বলার আছে যে আমরা বেশিরভাগ গাড়িরই দেখি যে স্পেয়ারসের যদি কোনো সমস্যা হয়, কারণ এইগুলার লাইটগুলো খুবই অন্যরকম আধুনিক, তখন আপনারা কি করবেন? আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু এই গাড়িটা বাংলাদেশে অ্যাসেম্বল করছি। আচ্ছা, তার মানে কি এসকেডি? হ্যাঁ, এটা আচ্ছা। সেমি নকডাউন আপনার যে পরে মানে সিকেডিতেও যাবেন? হ্যাঁ। আমি তো যতটুকু জেনেছি। আমাদের আরেকটা গুড নিউজ হচ্ছে আমাদের হাইটেক পার্কে আমাদের নতুন ফ্যাক্টরি চালু হয়েছে। এখানে আমাদের ধরেন সব ধরনের গাড়ি প্লাস হচ্ছে আচ্ছা। ইভি গাড়িও আমাদের এখানে অ্যাসেম্বলিং আচ্ছা। হবে। তার মানে আপনারা যেহেতু অ্যাসেম্বল করছেন, আপনাদের মোটামুটি সব পার্টসই আপনাদের জি স্টকে জি জি, থাকবে, আমাদের পার্টসই তাহলে সেটা নিয়ে কোনো চিন্তা নেই। না। আর 1.5 লিটার ইঞ্জিন, এটা মনে হয় বেঞ্জ এবং কার সাথে জয়েন্ট ভেঞ্চার, collaboration? মার্সিডিজ বেঞ্জের সাথে জয়েন্ট ভেঞ্চার এবং জিডিআই ইঞ্জিন, বাহ, ওয়েট ক্লাস। চমৎকার। আমি আসলে এইটার রেসপন্স অনেক ভালো পেয়েছি। বারবার আমি বলছিলাম যে এইটার ইঞ্জিন রেসপন্স চমৎকার, এবং ফুয়েল ইকোনমি আসলে আমি যতটুক চালিয়েছি তাতে আমি দেখলাম যে খুবই লো। সবই তো বুঝলাম, গাড়ি ভালো, মোটামুটি আমার পছন্দ হয়েছে, কিন্তু আফটার সেল সার্ভিস আপনারা কি দেন? আপনি জেনে খুশি হবেন, আমাদের এই গাড়িটা আমরা 2023 থেকে আমরা ডেলিভারি করছি। তো তখন কিন্তু এটার ওয়ারেন্টি ছিল 5 বছর 50,000 কিলোমিটার। তো এখন কিন্তু বেক কিন্তু দেখছি যে বাংলাদেশে খুবই পপুলার হচ্ছে। ওরা লাস্ট 3 মান্থস এগো ওরা আমাদের বাংলাদেশে ভিজিট করে যায়, তখন ওরা আপনার এটা ক্লায়েন্টদের ফিডব্যাকের পর ওরা আপনার এটা কিন্তু ওয়ারেন্টি বাড়িয়েছে, এখন 5 বছর 1 লাখ কিলোমিটার এবং বাহ, বাহ। 5টা ফ্রি সার্ভিস দিচ্ছি। এটার সাথে আপনার এয়ার ফিল্টার, মোবিল এভরিথিং ইনক্লুডেড। সবকিছু পাবেন। সো আমাদের সার্ভিস সেন্টারে জাস্ট একটা কল দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে Okay. আপনি আপনার পছন্দের ডেট অনুযায়ী আপনি সার্ভিস নিতে পারবেন। বাহ, আজকে খুব ভালো লাগলো আপনার সাথে। হয়তো দেখা যাক আমার কপালে কি আর আছে। একটা গুড নিউজ দিতে চাই আপনাকে এখন। বলেন। আমরা একটা অকটেন সেগমেন্ট নিয়ে কথা বলেছি। হ্যাঁ, হ্যাঁ। আমাদের ক্লায়েন্টদের জন্য আজকের স্পেশাল একটা সারপ্রাইজ হচ্ছে একটা ইভি গাড়ি নিয়ে এসেছি আমরা। Okay. এটা হচ্ছে জেএম ইভি ই লাইট।
সো এই গাড়িটা আপনি আজকে দর্শকদের মানে উদ্দেশ্যে এখানে কি আসতেছে? জি জি জি, এটা তাহলে আমি ওটাও চালাতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আপনি ওকে, আজকে এটা তো আমার আমাদের জন্য অনেক EV-টা ভালো একটু একটা দর্শকদেরকে কম্পারিজনের দেখান। একটা সুযোগ হয়ে গেল। জি। এখনই কি আসবে? জি জি জি, অন দা আচ্ছা, ওয়েতে তাহলে আছে, আপনি আমরা এটা একটু নিয়ে ওয়েট করি, একটু দেখি কথা তাহলে। বলুন। এইটা কি ইলাইট? এটাই কি মনে হয় সেই জি আপনার জি গাড়ি? জি স্যার, এটাই বাহ, আমাদের বাহ, ইলাইট। চমৎকার, দেখি তো। সো আসেন, এদিকে আসেন, দেখি। খুবই চমৎকার। বাহ, দিস ফুললি ইভি। হ্যাঁ, ফুল ইলেকট্রিক। তাহলে ভাইয়া ঠিক আছে ইনশাআল্লাহ। স্যার, আপনি ইভিটা একটু ট্রাই করে দেখেন। অবশ্যই জি। অবশ্যই আমি ইভিটা ট্রাই করব এবং দেখব যে পেট্রোল আর ইভির মধ্যে আপনাদের আচ্ছা পার্থক্য। আচ্ছা, আমি একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি হ্যাঁ। তারেকের সাথে। ও আজকে আপনাকে অ্যাসিস্ট করবে। তো এনজয় ইউর ড্রাইভিং। ওকে ওকে, থ্যাংক ইউ তারেক ভাই, আগে আমরা থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, দেখা হবে ইনশাআল্লাহ। হোয়াট এ বিউটিফুল থিং। হ্যাঁ, আমি এটা ভাবিই নাই যে আজকে একটা পেট্রোল গাড়ি চালানোর পরে একটা ইভি গাড়ির মধ্যে আসব। আমার কাছে খুব ভালো লাগছে, কালারটা ভালো লাগছে, ওয়েদারের সাথে সুন্দর গেছে, প্যানারোমা আছে, খুব ভালো লাগছে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখলাম, এটা মানে ব্রেইল। ইয়েস, অ্যাকচুয়ালি এটা হচ্ছে Fantastic. যারা আপনার অন্ধ তাদের হ্যাঁ, জন্য, তাই না? জি জি আমি খুব টাচড যে এই গুয়াংজু এটা যেই মডেলটা আনছে এটার মধ্যে ব্রেইল মানে অন্ধদের জন্য একটা ব্যবস্থা মাথায় রেখেছে। এক্স্যাক্টলি। আমার কাছে ভালো লাগছে আপনাদের পেছনে ব্যাকলাইটটা। আর সবচেয়ে ভালো আরেকটা জিনিস লেগেছে যে এইটার যে লোগোটা, এত সিম্পল লোগো আমি হয়তো আর দেখি নাই। এই লোগোটা ভালো লাগছে। আপনাদের এটা চাকার সাইজটা কত? এটার রিম সাইজ হচ্ছে 17 ইঞ্চ অ্যালয় রিম, আর হচ্ছে আপনার টায়ার সাইজটা হচ্ছে 215/55। আচ্ছা, যেহেতু ফুল ইভি একটা গাড়ি, হ্যাঁ। এটা ওয়ান চার্জের রেঞ্জ হচ্ছে আপনার 550 কিলোমিটার্স। আচ্ছা। বাংলাদেশের রুট কন্ডিশন অনুযায়ী আপনি 500 কিলোমিটার আপনি 500 কিলোমিটার। ওয়ান চার্জে আচ্ছা, ড্রাইভ করতে পারবেন। আর এটা এটা বেসিক্যালি আমাদের টেস্টেড করা। আমরা যখন গাড়িটা হাতে পেয়েছি, আমরা ঢাকা টু কক্সবাজার গাড়িটা ড্রাইভ করেছিলাম ঢাকা টু কক্সবাজার এটা নিয়ে গিয়েছেন? হ্যাঁ, ফর এক্সপেরিমেন্ট পারপাস। সো আমরা অ্যাকচুয়াল 500 কিলোমিটার পেয়েছেন। কিলোমিটার পেয়েছি আচ্ছা, that's- ফুল that's লোডেড very অবস্থায়। nice. 5% প্যাসেঞ্জার্স ছিল। এইটার প্রাইস কিরকম একটু বলবেন? এটার প্রাইস আমরা নিচ্ছি এই মুহূর্তে 45 লাখ। 45 লাখ। lakhs। আমি একটু আগে যে এসইভিটা চললাম সেটা দেখলাম 39 লাখ। হ্যাঁ, আমি এই জিনিসটা খুবই আমার কাছে ভালো লেগেছে, যে ফ্যাসিলিটিগুলো আপনারা এই গুয়াংজু দিচ্ছে সেটার ফ্যাসিলিটিগুলো অন্য অন্য ব্র্যান্ডে আমি আরও অনেক বেশি পেয়েছি। আমি এই কারণে ইন্টারেস্টেড ছিলাম যে গাড়িগুলো আমি একটা টেস্ট ড্রাইভ দিতে চাই, কারণ হচ্ছে যে আসলেও এই ভ্যালু ফর মানি জিনিসটা আপনাদের মধ্যে আছে কিনা। এই গাড়িটার ব্যাটারিটা আসলে কোন টাইপের ব্যাটারি এটা বলবেন? এটার ব্যাটারিটা বেসিক্যালি হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ আচ্ছা। করা হয়েছে, যেটার আপনার কতক্ষণ কিলোওয়াট লাগে হচ্ছে চার্জ? ওয়ান চার্জে এটা হচ্ছে ব্যাটারির ক্যাপাসিটিটা হচ্ছে 63 কিলোওয়াট ব্যাটারি। আচ্ছা, এটা আপনি যদি চার্জিং স্টেশন থেকে চার্জ করেন, হ্যাঁ। ডিসি চার্জ, সেক্ষেত্রে অনলি 30 to 80% চার্জ হবে অনলি 30 মিনিটস 30 মিনিট। এটা ডিসি চার্জিং ডিসি ব্যবস্থা চার্জিং। আর আছে। যদি আপনি হোম চার্জ দেন, এসি হ্যাঁ। চার্জিং, তো সেই ক্ষেত্রে আপনার 6 আওয়ার্সের মধ্যে আপনার ফুল চার্জ হয়ে যাবে। এই গাড়িটা আপনারা যাদেরকে নিয়ে হয়তো টার্গেট করেছেন তারা অবশ্যই এটা প্রাইস হিসেবে, ভ্যালু ফর মানি হিসেবে এটা দেখতে পারে। আমি যতটুক সামনে থেকে দেখেছি, বাইরে থেকে দেখেছি, হয়তো আমি একটু চালিয়ে দেখতে চাবো। ইজ ইট পসিবল? অবশ্যই অবশ্যই sure। কারণ আমি একটু চালিয়ে না দেখলে আসলে বুঝতে পারবো না যে ভেতরটা কিরকম বা হ্যান্ডলিং ক্যাপাবিলিটি কেমন। লেটস গো। ওকে, থ্যাংক ইউ। আমি এদিকটা চালাচ্ছি এখন, অনেকগুলো ভাঙা রাস্তার মধ্যে দিয়ে আমি চালাচ্ছি। সাসপেনশন খুবই ভালো। এইটা আমি ইন্টেরিয়র দিকে দেখাই, এইটা মেটাল একটা ফিনিশ আছে অ্যালুমিনিয়ামের মতো, আমার এটা ভালো লাগছে। একটা এলিগেন্ট একটা লুক আছে। আপনার মুনরুফ আছে দুটা, খুব ভালো লাগছে। কিন্তু এই স্ক্রিনটা তো মনে হয় অনেক বড়। হ্যাঁ, স্ক্রিন সাইজটা অ্যাকচুয়ালি 14.6 ইঞ্চ টাচ স্ক্রিন ডিসপ্লে এটা। আর আপনার ক্লাস্টারটা হচ্ছে আপনার 10.2 ইঞ্চ ডিজিটাল ক্লাস্টার। না, ক্লাস্টারটা ঠিক আছে, কিন্তু আমার যেটা আপনি বললেন যে 14 পয়েন্ট সামথিং, আমার কাছে এটা একটু বেশি বড় মনে হয়েছে। আমি ইউজ টু না, এর জন্য হয়তো, বা অনেকেরই এটা ভালো লাগবে। ক্যামেরাও কি এখানে দেখা যায় সামনেরটা?
360 ডিগ্রি 360 ভিউ আছে। ক্যামেরা সাপোজ টু আচ্ছা। আমি যদি অন করি 360 ভিউ বাহ, ক্যামেরাটা, এই তো খুব সুন্দর দেখা যেমন যাচ্ছে। এটা হচ্ছে আমাদের গাড়িটা 360 ভিউতে আপনি যেটা ড্রাইভ করছেন, এটা ফ্রন্ট ভিউ। বাহ। যেমন এটা হচ্ছে আপনার Back view। ব্যাক ভিউ, হ্যাঁ। লেফট ভিউ, লেফট ভিউ, রাইট ভিউ, আর সামনেরটা আবার এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। বাহ, চমৎকার। সো আপনি এটা 3D মোডেও গাড়িটার আপনার ভিউটা পেয়ে যাবেন। আমার কাছে স্টিয়ারিংটা খুবই নিট অ্যান্ড ক্লিন লেগেছে। জগিং মেশিনগুলো এখানে খুব ভালো রকম আসে, আমার হাতের সাথে খুব চমৎকার যাচ্ছে। আমার কাছে গাড়িটার ফিউচারিস্টিক লুক বাইরের থেকেই বোঝা যায় যে এই গাড়িটার একটা ফিউচারিস্টিক লুক আছে। আলহামদুলিল্লাহ আজকে দুইটা গাড়িরই আমি চালিয়ে দেখলাম, একটা ফুয়েল ড্রিভেন আর একটা হচ্ছে ইভি। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আমি আসলে যদি ক্যামেরায় দেখতে পারেন আমি এনজয় করতেছি আসলে এইটাতে। যারা ইভি নিতে চান অথবা যারা ফুয়েলের গাড়ি নিতে চান, ভ্যালু ফর মানি যদি আপনারা খোঁজেন এই গাড়ি দুটো দেখতে পারেন। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরও অন্য কোনো গাড়ি নিয়ে এই ভোবতে চলে আসব আপনাদের সাথে নিয়ে। আপাতত আমি সাইনিং অফ করছি। আমি একটু নিজে এই বৃষ্টির মধ্যে কথা না বলে কনসেন্ট্রেশন দিয়ে চালাবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।